হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো বেলের শরবত। বেলের শরবতটা আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই গরমে বেলের শরবত হলে শরীর ঠান্ডা হয়ে যায়, তো আজকে আমি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানাবো। প্রথমে আমি বেলটাকে ভেঙে নেব। বেলটা খুবই সুন্দর পাকা। বেলের শাঁসটা আমি এভাবে তুলে নেব। প্রথমে পুরো বেলের শাঁসটা আমি নিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে পানি দিয়ে হাতে দিয়ে এবার আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নেব। এইভাবে বেলের শরবত করার সময় কোনো সময়ই মিক্সিংয়ে বেল পেস্ট করবেন না, তাহলে ওই বেলের যে দানা বা বীজ আছে সেটা ভেঙে তেতো হয়ে যাবে। এইভাবে হাত দিয়ে চটকে মেখে নেবেন। হাত দিয়ে চটকে বেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এরকম ছেঁকে তুলে নেব দানাগুলোকে, নিংড়ে নিংড়ে এরকম তুলে নেব। হাতে করে ছেঁকে ছেঁকে আমি এই দানাগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এই যে বেলের শাঁসটা আছে, এবার শাঁসটাকে আমি ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে বেলের শাঁসটাকে এবার ছেঁকে নেব। এভাবে চামচে করে নেড়ে নিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিলে পরে বেলের যে ডলা পাকানো দানার মতন আছে ওগুলো আর নিচেই পড়বে না, পরিষ্কার হয়ে শাঁসটা পড়বে। তাহলে শরবত বানালে খেতে ভালো লাগবে। এইভাবে আমি সব শাঁসটা চাকনির সাহায্যে ছেঁকে নেব। নেড়ে চেড়ে পুরো শাঁসটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে হাফ কাপ গুড় নিয়ে নিয়েছি। আখের গুড় দিয়ে শরবতটা বানালে পেট ঠান্ডা থাকবে। আখের গুড় আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমি গুড়টা দিয়ে শাঁসটার সাথে ভালো করে মিক্স করে নেব। গুড়টা আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ঠান্ডা দুধ। দুধ দিলে পরে শরবতটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। যে কোনো মিষ্টি জিনিসে অল্প পরিমাণে নুন দিলে মিষ্টির স্বাদটা আরো ভালো লাগে খেতে। আমি এখানে গুড় দিয়েছি বলে যে আপনারাও গুড় দেবেন তা নয়, আপনারা চিনি দিয়েও শরবতটা বানাতে পারেন। এবার আমি সবকিছু ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে শরবতটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্লাসে ঢেলে নেব। এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দেব বরফের টুকরো। এবার শরবতটা ঢেলে দেব। বেলের শরবত আমার রেডি হয়ে গেছে। আমার এখানে 2 গ্লাসের একটু বেশি শরবত হয়েছে একটা বেলে। আজকে শরবত বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।